সুস্থ মানুষের শরীরে সকল অঙ্গের মধ্যে সকল কোষের মধ্যে প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। সারা দেহে যত বিক্রিয়া সংঘটিত হয় এগুলোকে একত্রে বলা হয় বিপাক বা মেটাবলিজম। এখন এই বিপাক ক্রিয়া আমাদের সকল অঙ্গেই হয়, কিন্তু সবচেয়ে বেশি হয় আমাদের লিভার বা কলিজার মধ্যে। আমাদের দেহে যে বিপাক ক্রিয়া সংঘটিত হয় সেই বিপাক ক্রিয়াটা যদি স্বাভাবিকভাবে সংঘটিত হয়, বিপাকের সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলো যদি সুস্থ থাকে, যেমন বিপাকের সাথে সংশ্লিষ্ট প্রধান অঙ্গ প্রধান গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি, এর সাথে আছে প্যারাথাইরয়েড গ্রন্থি, এরা দেহের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এখন থাইরয়েড যদি অসুস্থ হয়, যদি প্যারাথাইরয়েড গ্রন্থি অসুস্থ হয়, তাহলে বিপাক ক্রিয়া ঠিকমতো হয় না, কম হয়, বেশি হয়। আমাদের দেহের মধ্যে যে ইউরিয়া উৎপন্ন হয়, যে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, এগুলোর পরিমাণ যতটুকু হওয়া দরকার যদি তার থেকে বেশি ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, যদি আমাদের কিডনি যেই পরিমাণ ইউরিক অ্যাসিড দেহ থেকে প্রতিনিয়ত বের করে দেওয়া দরকার যদি সে তার কাজকে ঠিকমতো না করে, তাহলে কি হবে? যে একজন সুস্থ মানুষের শরীরে যার সব কিছু সুস্থ, তো তার দেহে যে মূত্র তৈরি হয়, তো সেই মূত্রের উপাদানগুলো তো স্বাভাবিক। কিন্তু ব্যক্তি যখন অসুস্থ হয়, ব্যক্তির গ্রন্থি যখন অসুস্থ হয়, ব্যক্তির লিভার যখন অসুস্থ হয়, কিডনি যখন অসুস্থ হয়, তখন তার মূত্রের উপাদানগুলো স্বাভাবিক থাকে না। একটু বোঝার বিষয়, স্বাভাবিক মূত্র কার তৈরি হয়? যে ব্যক্তি সুস্থ। কিন্তু ব্যক্তি যখন অসুস্থ, ব্যক্তির অঙ্গ যখন অসুস্থ, তখন তার মূত্রের উপাদানগুলো স্বাভাবিক না অস্বাভাবিক, তার মূত্র অস্বাভাবিক। এই অস্বাভাবিক মূত্রের উপাদানগুলো সেই অসুস্থ ব্যক্তির শরীরের মধ্যে, অসুস্থ ব্যক্তির সেই পেলভিসের মধ্যে আস্তে আস্তে জমতে থাকে। আর সেই জমা উপাদানগুলো একটা সময় এতটা শক্ত হয়ে যায় যে সেটাকে বলা হয় পাথর। পরীক্ষা করলেন, পরীক্ষার দ্বারা ধরা পড়লো কিডনিতে পাথর হয়েছে, আমরা কি যদি বলি যে এই ব্যক্তি এখন অসুস্থ, তার কিডনিতে পাথর, সে এখন অসুস্থ? আসলে কিডনিতে পাথর হওয়ার পরে কি সে অসুস্থ, নাকি পাথর হওয়ার অনেক আগেই সে অসুস্থ? সে তো অসুস্থ অনেক আগে, এবং অসুস্থ হওয়ার কারণেই মূলত তার পাথরটা তৈরি হয়েছে। পাথর হওয়ার কারণে সে অসুস্থ হয় নাই, এটা আমাদেরকে বুঝতে হবে। ব্যক্তি অসুস্থ হওয়ার পরেই তার পাথর তৈরি হয়েছে, কারণ সুস্থ যে ব্যক্তি তার দেহে পাথর তৈরি হয় না, কোনো পাথরই তৈরি হয় না। পিত্তথলির পাথরও সুস্থ ব্যক্তির দেহে তৈরি হয় না, অসুস্থ হওয়ার পরেই তৈরি হয়েছে। ব্যক্তি অসুস্থ হওয়ার পরেই তার পিত্তথলিতে পাথর হয়েছে, তার কিডনিতে পাথর হয়েছে। এই জন্য পাথর যে তৈরি হইল, যে কখন তৈরি হইল খেয়াল করতে হবে। যখন তার অঙ্গ, তার দেহ অসুস্থ হয়েছে, তার বিভিন্ন অঙ্গ অসুস্থ হয়েছে, থাইরয়েড গ্রন্থি অসুস্থ হয়েছে, প্যারাথাইরয়েড অসুস্থ হয়েছে, লিভার অসুস্থ হয়েছে, কিডনি অসুস্থ হয়েছে, তারপরে তার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, মূত্রের উপাদানের মধ্যে বিশৃঙ্খলা আসছে, তো সেখানে পাথর তৈরি হয়েছে। যদি মনে করি আমরা এরকম আর পাথর তৈরি হয়েছে, এটা কোনো ব্যাপার না, পাথরটা কিডনি কেটে পাথরটাকে বের করে ফেলে দিলাম, অথবা অন্য কোনো পদ্ধতিতে পাথরকে সরিয়ে ফেললাম, বলেন পাথর তো সরাইলেন, এই পাথর তো রোগ না, বা পাথর তো হইল রোগের ফল। যেই রুগী অসুস্থ, সেই রুগী তো রুগী রয়ে গেল। পাথরে আক্রান্ত যে রুগী, সে তো রুগী রয়ে গেল, কারণ তার যে সমস্ত কারণে, যেই অঙ্গগুলোর অসুস্থতার কারণে তার মধ্যে পাথর তৈরি হয়েছে, সেই অঙ্গগুলো তো এখনও অসুস্থই রয়ে গেল, সেগুলো সুস্থ করার দরকার। এই জন্য এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? আমাদের করণীয় হবে এবং যথার্থ হবে সেই ব্যক্তিকে সুস্থ করে তোলা। আর ব্যক্তি যখন সুস্থ হবে, ব্যক্তির অঙ্গগুলো যখন সুস্থ হবে, ব্যক্তির থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং লিভার, তার কিডনি যখন যথাযথভাবে কাজ করবে, তার মূত্রের উপাদানগুলো যখন স্বাভাবিক হবে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করবে, তখন তার দেহের ভিতরে ওই বাহ্যিক বস্তু পাথর এটা থাকতে পারবে না, এটা বের হয়ে যাবে। এই চিকিৎসা ওই ব্যক্তির কাছে পাওয়া যাবে। রুগীকে সার্বিকভাবে সুস্থ করে তোলার জন্য যিনি রুগীর সমস্ত লক্ষণকে সংগ্রহ করেন, সেই লক্ষণ সমষ্টি অনুসারে একবারে একটা মাত্র ওষুধ দেন এবং ওষুধের শক্তিকে নির্বাচন ঠিকমতো করতে পারেন এবং সূক্ষ্ম মাত্রায় ওষুধকে প্রয়োগ করেন, তখন কি হবে? তখন তার অঙ্গগুলো সুস্থ হবে, আর অঙ্গ সুস্থ হইলে ব্যক্তি সুস্থ হবে, ব্যক্তি সুস্থ হইলে সেই সুস্থ ব্যক্তির শরীরে পাথর তৈরি হবে না, সে পাথরকে বের করে দিবে এবং নতুন করে আর পাথর তৈরি হবে না।